প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে খুবই লোভনীয় এবং মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো। এইভাবে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে প্রথম দেখায় সবাই মুগ্ধ হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করে খাবে। এটা হচ্ছে কমলা পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। একটা প্যানে আমি দিচ্ছি আধা কাপ আখের গুড়, তার সাথে দিব অল্প একটু পানি। এখন গুড়গুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে জাল করে নিব। গুড়টা আমার আঠালো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া। এগুলি আমার ফ্রিজিং করা নারিকেল কোড়া, আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কোড়াটাও দিতে পারেন। এখন গুড় আর নারিকেলটাকে আমি উঠিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ দুধ। দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণটা নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এখানে আমি দুধ দিয়েছি 1.25 কাপ আর চালের গুঁড়া দিচ্ছি 1.5 কাপ দিয়ে এখন নেড়েচেড়ে এইগুলোকে ঢেকে রেখে দিব আমি 3-4 মিনিটের জন্য। চুলার জালটা অবশ্যই একদম লোতে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। এখন আমি নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নিব। এখানে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে কাইটা করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। সেই অবস্থায় আপনারা 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ দুধ দিবেন, তাহলেই কাইটা একদম সুন্দরভাবে তৈরি হবে। অনবরত নেড়েচেড়ে আমি কাইটাকে তৈরি করে নিয়েছি। নাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাইটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। কাইগুলোকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার। এখন ফুড কালারটাকে আমি কাইটার সাথে ভালো করে মথে একদম মসৃণ করে তৈরি করে নিব। 3-4 মিনিট সময় নিয়ে আমি ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। সাধারণত আমরা যেভাবে রুটির জন্য কাইটা করে থাকি ওই রকম করব না, আর একটু নরম করে তৈরি করে নিব। এখন পরিমাণ মতো ডো নিয়ে আমি যেই নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা নিয়ে একটা বলের আকারে শেপ দিয়ে দিব। দিয়ে এখন মাঝখানে দিয়ে আমি চেপে চেপে এটাকে একটা বলের আকারে তৈরি করে নিব। এখন একটা চামচ দিয়ে আমি চেপে চেপে একটা ডিজাইন করে নিব। একদম সহজ, আপনারা প্রথম চেষ্টাতেই এটা করে নিতে পারবেন। খুবই সহজে তৈরি করা যায় এবং খুবই লোভনীয় একটা রেসিপি। এখন মাঝখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। একটা তৈরি করে নিলাম, এখন আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি গোল করে নিব। হাত দিয়ে চেপে আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। সাধারণত কমলায় যেরকমটা থাকে উপর দিয়ে একটু চাপানো থাকে। এখন আমি চামচের সাহায্যে আবারও ডিজাইনটা করে নিচ্ছি। নিচের দিক থেকে করে এভাবে উপরের দিকে আনবেন, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব। বেশিক্ষণ ভাপাতে হবে না, 4-5 মিনিট ভাপালে এগুলি সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এর কালারটা কি লোভনীয় এসেছে। এখন উপর দিয়ে আমি কিছু পুদিনা পাতা দিয়ে একটা পাতার শেপ দিয়ে দিব।
আপনারা চাইলে এই পিঠাগুলো সকালে নাস্তা হিসাবে বা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।